গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এই এপিসোডের শুরুতে আমরা চ্যাংশিকে দেখি যে তার ডিউটি করছিল। তখনই এক মেয়ে তাকে এসে বলে, তুমি তোমার ট্রলিটি কোথায় পার্ক করেছো? দেখতে পাচ্ছ না এখান দিয়ে গেস্ট যাতায়াত করবে, তোমার জন্য আমার এত এক্সপেন্সিভ ড্রেস খারাপ হয়ে গেল। চ্যাংশি বলে, এটা কোনো নোংরা নয়, বরং শুধুমাত্র ওয়াটার শপ। যদি তোমার ড্রেস খারাপ হয়ে যায় তাহলে আমি তা পরিষ্কার করে দিচ্ছি। ওই মেয়েটি বলে, তোমার মাথা কি খারাপ হয়ে গিয়েছে? এই ড্রেসটির সম্বন্ধে তোমার কোনো আইডিয়া কি আছে? আর এমনিতেও তুমি এইভাবে পরিষ্কার করবে আর এই ড্রেসটি পরিষ্কার হয়ে যাবে। এতক্ষণে ওই মেয়েটির মম সেখানে আসে, যে তাকে বোঝায় বড়দের সাথে এভাবে কথা বলা উচিত নয়। এন্ড আমরা এখানে জানতে পারি এই লেডিটি হচ্ছে চ্যাংশির মম, যে চ্যাংশিকে আজ থেকে 20 বছর আগে ছেড়ে চলে গিয়েছিল। এন্ড আজ এত বছর পর যখন সে তার মমকে অন্য কারোর সাথে দেখে, তার অনেক বেশি রাগ হয়। যখন কি ওই পুচকে মেয়েটা তার মমকে বলে যে, মম আমার বিশ্বাস হচ্ছে না, আমায় ডিফেন্ড করার জায়গায় আপনি এক আউটসাইডারকে বেশি ডিফেন্ড করছেন। বাট তার মম তাকে বোঝায় যে আমি কাউকে ডিফেন্ড করছি না, আমি তোমাকে এটা বোঝানোর চেষ্টা করছি বড়দের সাথে এরকম অসভ্যতামি ভাবে কথা বলা উচিত নয়। এতক্ষণে সেখানে মোবাইল চলে আসে, যে আসা মাত্রই নিজেকে ইন্ট্রোডিউস করায় অ্যান্ড বলে, আমি হাউসকিপারের হেড, তাই আপনাদের যদি কিছু প্রবলেম হয়ে থাকে তাহলে আমাকে জানাতে পারেন। ওই পুচকি মেয়েটা বলে, আপনাদের এই স্টাফ অনেক বেশি অসভ্য। এতক্ষণ চ্যাংশি চুপচাপ করে তাদের কথা শুনে যাচ্ছিল, বাট তার ধৈর্যের বাঁধ ভাঙে অ্যান্ড সে বলে, দেখুন আপনার ড্রেস নোংরা হয়নি, এটাতে শুধুমাত্র ওয়াটার সোপ লেগেছে, তাই আপনি যদি চান তাহলে আমি এটা পরিষ্কার করে দিচ্ছি বা এটা ড্রাই ক্লিন করে দিচ্ছি। এরপরেও যদি আপনার মনে শান্তি না হয় তাহলে আমি এরকম একটি ড্রেস কিনে আপনাকে দিয়ে দেবো। যা শুনে ওই পুচকি মেয়েটি তাকে কথা শুনিয়ে বলে যে, সত্যি তোমার মাথা খারাপ হয়ে গেছে? তোমার কি মনে হয় তুমি এত এক্সপেন্সিভ ড্রেস অ্যাফোর্ড করতে পারবে? তুমি এক আনপ্রফেশনাল অ্যান্ড অসভ্য এমপ্লয়, তাই তোমার ব্যাপারে আমি কমপ্লেন জানাতে চাই। নিজের নাম বলো। অ্যান্ড চ্যাংশি বলে দেয় যে, আমার নাম চ্যাংশি, অ্যান্ড তোমার এই ব্যাপারে যার কাছে কমপ্লেন করার আছে করতে পারো গিয়ে। অ্যান্ড সেখান থেকে সে চলে যায়। যখন কি মম তো চ্যাংশির নাম শুনে যেন ট্রমাতে চলে গিয়েছিল। নেক্সট দিনে আমরা চ্যাংশিকে দেখি সে একটি রুম ক্লিন করছিল অ্যান্ড তার সাথে লিঙ্গ ছিল। তখনই তার মম সেখানে আসে অ্যান্ড তাকে বলে, জানো আমার একটি মেয়ে ছিল অ্যান্ড তার নামও চ্যাংশি ছিল। 20 বছর হয়ে গেল আমি আমার মেয়ের সাথে দেখা করিনি। চ্যাংশি বলে, যখন 20 বছর হয়ে গিয়েছে অ্যান্ড আপনি আপনার মেয়ের সাথে একবারও দেখা করেননি, তার মানে তো আপনি এক ভালো মম একদমই ছিলেন না। যা শুনে তার মম বলে, তুমি আমার মেয়ে তাই না? আমি ভালো করে বুঝতে পারছি। চ্যাংশি বলে, একদমই নয়, আমি আপনার মেয়ে কি করে হব? আপনার মেয়ে তো সে যে এক প্রিমিয়ার ড্রেসে এক 5 স্টার হোটেলে স্টে করছে। মম বলে, আমার সিচুয়েশন বোঝার চেষ্টা করো, তোমার ড্যাডের কাছে বিশ্বাস ছাড়া আর কিছুই ছিল না। উপর থেকে তিনি এত লোন নিয়েছিলেন, আর আজ যদি আমি ওনাকে ছেড়ে না যেতাম তাহলে আজ আমি যেমন ভাবে লাইফ কাটাচ্ছি ওনার সাথে থাকলে তা কখনোই সম্ভব হতো না। তখনই চ্যাংশি বলে, আপনার স্যাড স্টোরি আমার শোনার কোনো ইচ্ছে নেই, তাই প্লিজ আপনি এখানে দাঁড়িয়ে থেকে আপনার টাইম নষ্ট করবেন না। নেক্সট সিনে আমরা চ্যাংশিকে দেখি যে এই সময় মোবাইল সাথে তার বক্সিং স্টুডিওতে ছিল। মোবাইল তার হাতে গ্লাভস পরাতে পরাতে বলে যে, আমার মনে হয় তোমার সমস্ত ফ্রাস্ট্রেশন এখানে রিলিজ করে দেওয়া দরকার। তোমার মম আর তোমার ব্যাপারে আমি জানতে পারলাম। চ্যাংশি বলে যে, পুরো হোটেলে এই খবরটি ছড়িয়ে গিয়েছে, তাই এটা স্বাভাবিক যে তুমিও এই কথাটা জানবে। আর তখনই তার পাস্টের কথা মনে পড়ে, যে কিভাবে তার মম তাকে ছেড়ে চলে গিয়েছিল অ্যান্ড ওই সময় মমের চলে যাওয়ার কারণে ড্যাডের হার্ট অ্যাটাক হয়ে গিয়েছিল। সে একেবারে অনাথ হয়ে পড়েছিল অ্যান্ড এইসব কথা ভেবে তার চোখে পানি চলে আসে অ্যান্ড সে অনেক বেশি ফ্রাস্ট্রেট হয়ে গিয়েছিল। তার অবস্থা দেখে মোবাইল তাকে এখানে হাগ করে নেয়। তারপর সে রিল্যাক্স হয় অ্যান্ড বলে যে, এবার আমার এখান থেকে চলে যাওয়া দরকার, কারণ তোমার ড্যাড আমাকে হোটেলে দেখতে চায় না, আর আমার জন্য নিজের ড্যাডের সাথে ঝগড়া করো না। মোবাইল বলে, আমি তোমাকে যেতে দিলে তো আর রইল ড্যাডের কথা, যতক্ষণ আমি আছি এটা মাথায় রেখো যে তোমাকে এখান থেকে কেউ বের করতে পারবে না। নেক্সট সিনে আমরা ড্যাড অ্যান্ড মোবাইলকে একসাথে দেখি, যেখানে তারা কারোর আসার অপেক্ষা করছিল। মোবাইল বলে যে, এখানে আমরা কাদের আসার অপেক্ষা করছি? ড্যাড বলে, লিনিয়ান অ্যান্ড তার ফ্রেন্ডসদের। অ্যাকচুয়ালি আজ আমরা একসাথে লাঞ্চ করছি। আর লিনিয়ানের নাম শুনে তো মোবাইল মুড অনেক বেশি খারাপ হয়ে যায় অ্যান্ড সে ড্যাডকে বলে, আমার কিছু জরুরি কাজ আছে তাই আমাকে যেতে হবে। বাট ড্যাড বলে, আমাদের সাথে লাঞ্চ করার পরই তুমি এখান থেকে যাবে। কিছুক্ষণের মধ্যেই সেখানে লিনিয়ার অ্যান্ড তার ফ্রেন্ডসরা চলে আসে অ্যান্ড আমরা দেখি সেখানে চ্যাংশিও আসে। আর যাকে দেখে মোবাইল বলে, তুমি এখানে কি করছো? ড্যাড বলে যে, অ্যাকচুয়ালি আমি তাকে ডেকেছি যাতে সে আমাদের সার্ভ করতে পারে। আর এইসব মোবাইল একদমই ভালো লাগে না, বাট তার কাছে আর কোনো অপশন ছিল না যখন কি চ্যাংশি অনেক বেশি রেগেছিল। তারপর সে এখানে সবাইকে সার্ভ করছিল অ্যান্ড তারই মাঝে মোবাইল প্লেটে একটি শিম খুব জোরে রাখে অ্যান্ড বলে যে, এটা খেয়ে দেখো, খুবই ভালো লাগবে তোমার, কারণ এটা তোমারই মতো ব্রেনলেস। আর তখন এই লিনিয়ান মোবাইলকে একটি শিম দেখি বলে যে, এটা খাও, এটা তোমার অনেক বেশি ভালো লাগবে। এখানে মোবাইল অনেক বেশি হেজিটেট হচ্ছিল, তখনই চ্যাংশি ওই শিমটি খেয়ে নেয় অ্যান্ড লিনিয়ানকে বলে, আমি ভাবলাম ওনার জায়গায় আমি এই সিমটি খেয়ে নিই। যখন ড্যাড কিছু বলতো তার আগেই মোবাইল তাকে বলে যে, তুমি আমাদের গেস্টের সামনে এমন বিহেভিয়ার কি করে করতে পারো? এটা মনে রেখো, আমি তোমার এই রুড বিহেভিয়ার একদমই সহ্য করবো না। অ্যান্ড তাকে তার হাত ধরে বাইরে নিয়ে যায়। বাইরে আসা মাত্রই চ্যাংশি তাকে কোশ্চেন করে, এসব কি হচ্ছে? তুমি লিনিয়ানের মম ড্যাডের সাথে লাঞ্চ কেন করছো?
করেছো। মুম্বাই বলে যে অ্যাকচুয়ালি আমিও এই ব্যাপারে জানি না। চ্যাংশি বলে ঠিক আছে, আমি বুঝতে পারছি যে তোমার ড্যাড আমাকে পছন্দ করে না, বাট তুমি একবার আমাদের রিলেশন ব্যাপারে তোমার ড্যাডকে বলে তো দেখো। মুম্বাই বলে আমি সব কিছুর এক্সপ্লেনেশন দিতে পারবো না তোমাকে, আর সে এটাও বলে যে আমার কিছু টাইম লাগবে। যা শুনে চাংশি অনেক রেগে সেখান থেকে চলে যায়। নেক্সট সিনে আমরা চাংশিকে দেখি যে এই সময় টিফানের রুম পরিষ্কার করছিল অ্যান্ড সে ইচ্ছে করে আবারও রুম নোংরা করে অ্যান্ড বলে ভালো করে পরিষ্কার করবে। সে ভালো করে জানতো তার এইরকম বিহেভিয়ারে চাংশি রেগে যাবে। শুধু তাই নয়, সে একটি কেটেল নিচে ফেলে দেয় অ্যান্ড তাকে বলে আমি এটা ফেলিনি, তোমরা ভুল জায়গাতেই রেখেছো, এটা তোমাদের দোষ। এত কিছুর পরেও চাংশি কিছু বলে না অ্যান্ড চুপচাপ রুম ক্লিন করে যাচ্ছিল। বাট টিয়ানা তাকে বিরক্ত করার একটা সুযোগও ছাড়তে চাইছিল না, তাই সে এখানে সমস্ত নাটস নিচে ফেলে দিয়ে বলে যে ভালো করে পরিষ্কার কর। অ্যান্ড এবারে তো চাংশির মুড খারাপ হয়ে যায় অ্যান্ড বলে যে আমি তোমার রুম ক্লিন করছি না, তাই তোমার যা ইচ্ছা তুমি তা করো। এখানে টিয়ানা তাকে বলে যে ফার্স্ট টাইম তো তুমি আমার ড্রেস নোংরা করেছিলে, আর যার কারণে আমি আমার নতুন ড্রেসে একটি ফটো তুলতে পারলাম না, আর এখন তুমি আবারও আমার সাথে অসভ্যতামি করছো। সে তাকে থাপ্পড় মারতেই যাচ্ছিল, তখন সেখানে টিয়ানার মম চলে আসে, যিনি আসা মাত্রই তাকে ডাইরেক্ট থাপ্পড় মারে আর তাকে বলে তোমার সাহস কি করে হলো চাংশির ওপর হাত তোলার। অ্যান্ড যা শুনে টিয়ানা কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। চাংশির মম তাকে বলে আমাকে মাফ করে দিও, আমার জন্যই আমার মেয়ে এমন ভাবে বিগড়ে গিয়েছে। তার মমের বারবার ইনসিস্ট করার কারণে নেক্সট সিনে আমরা তাদেরকে রেস্টুরেন্টে দেখি, যেখানে তার মম তাকে বলছিল যে প্লিজ তুমি টিয়ানাকে ঘৃণা করো না, কারণ সে মনের দিক থেকে এক ভালো মানুষ। চাংশি বলে তার কোনো কথাই আমার খারাপ লাগেনি। মম তাকে বলে আজকে আমরা এখান থেকে চায়না ফিরে যাব, আর কখনোই এখানে ফিরে আসবো না, তাই আমি চাই তুমি আমাদের সাথে চলো। চাংশি বলে আজ থেকে 20 বছর আগে এই দিনটির জন্য আমি অনেক অপেক্ষা করেছি, বাট তা তো আর আসেনি। বাট ওই সময় আপনি আমাকে এই ব্যাপারে কিছুই বলেননি, আর রইলো আপনার যাওয়ার কথা। এমনিতেও আপনার তো অভ্যাসই আছে না বলে চলে যাওয়া, তাই আজও আপনি যেতে পারেন, তাতে আমার কিছুই যায় আসে না। আর তার সাথে সাথে সে তার মমকে ওই চকলেটটি ফিরিয়ে দেয় যা 20 বছর আগে তিনি যাওয়ার আগে তাকে দিয়েছিলেন। শুধু মিল একটাই যে ওই দিনও সে অনেক বেশি কান্না করেছিল, আর আজও। আর এখানে এই এপিসোডই শেষ হয়। আগে কি হয় তা জানতে স্টে কানেক্টেড অ্যান্ড ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। অ্যান্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাপোর্ট অবশ্যই করবেন। দেখা হচ্ছে পরের এপিসোডে, বাই বাই।